আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বাংলাদেশি পাইকারের নিকট তরমুজ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় কয়েকজন কৃষকদের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়ি ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের এলাকায়। কদিন আগেই বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয়দের জমি থেকে তরমুজ চুরির অভিযোগ তুলে শোরগোল ফেলে দেয় ওই এলাকার কয়েকজন কৃষক। এরপর ঘটনার তদন্ত করতে গিয়ে প্রকাশ্যে আসে ওই সব ভারতীয় কৃষকদের চক্রান্ত। ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার বিএসএফ জওয়ানরা। তরমুজ চুরির তদন্তে নেমে বিএসএফরা জানতে পারে যে চুরি নয়, বরং ভারতীয় কৃষকরা নিজেরাই বাংলাদেশি পাইকারদের নিকট তরমুজ বিক্রি করে দিয়েছে। ঘটনার সত্যতাও স্বীকার করে অভিযুক্ত ভারতীয় কৃষকরা। বিএসএফের দাবি, ঘটনার পর বাংলাদেশের বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হয়। এরপর বিজেপি সহ নীলফামারী জেলার ডিমলা থানার পুলিশ যৌথভাবে অভিযোগ চালিয়ে পশ্চিম ছাতনাই গ্রাম থেকে 2জন বাংলাদেশি পাইকারকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় সারের বস্তা ভর্তি তরমুজ উদ্ধার করা হয়েছে। সঙ্গে ভারতীয় কৃষকদের তরমুজ বিক্রির ঘটনা প্রকাশ্য নিয়ে আসে। বিএসএফের আরও দাবি, এই সংক্রান্ত একটি ভিডিও তাদের হাতে এসেছে। তবে নিজেরাই স্বেচ্ছায় জমির ফসল বিক্রি করার পর উল্টে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ওই কৃষকরা কেন সোচ্চার হলো তা পরিষ্কার নয়। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যর মধ্যস্থতায় মুচলেকা নিয়ে এবং ওয়ার্নিং নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করে ওই কৃষকদের মুক্তি দেওয়া হয়েছে।